থেরাপিউটিক সিরাম লেভেল অফ ফেনিটোয়েন। থেরাপিউটিক সিরাম লেভেল অফ ফেনিটোয়েন, তো আমরা জানি থেরাপিউটিক একটা জিনিস আর একটা প্রোফাইলেক্টিক আর একটা জিনিস। যখন কোনো ডিজিজ হয়ে যায় তখন আমরা থেরাপিউটিক দিই। প্রোফাইলেক্টিক মিন্স বিফোর অনসেট অফ এনি ডিজিজ, ঠিক আছে। আর থেরাপিউটিক মিন্স আফটার ডিজিজ। তো থেরাপিউটিক লেভেল ফেনিটোয়েন কোন গ্রুপেরটা, ঠিক আছে। ফেনিটোয়েন ফেনিটোয়েন কি? ফেনিটোয়েন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ। ফেনিটোয়েন কি? অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, ঠিক আছে। এটা মেইনলি ইউজ করা হয় টনিক ক্রনিক সিজারে, ক্রনিক সিজার, ঠিক আছে। এপিলেপসি, সিজার, কনভালসেন্ট ডিটেইলসে একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তিনটার মধ্যে ডিফারেন্সটা কি এটা সব দেওয়া আছে, চেক করতে পারো। 360 তে ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। এটা মেইনলি কি ব্লক করে? ব্লক সোডিয়াম চ্যানেল, সোডিয়াম, ঠিক আছে। তাহলে এখানে যে ফেনিটোয়েন ড্রাগটা আমরা মেইনলি এই কারণে দিই, ঠিক আছে। বাট ফেনিটোয়েন ড্রাগ কিন্তু সবার জন্য দেওয়া যায় না, ঠিক আছে। কিছু কেসের ক্ষেত্রে ফেনিটোয়েন ড্রাগ দেওয়া যায় না। ডায়াবেটিস মেলাইটাস এর মধ্যে টোটালি কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেটেড ইন ডায়াবেটিস মেলাইটাস প্রেগন্যান্ট ওমেন। কারণ কি? যদি প্রেগন্যান্ট ওমেনে যদি আমরা ফেনিটোয়েন দিই তো সেই ক্ষেত্রে কি হওয়ার চান্স থাকে? ফিটাল হাইড্রেন্টোয়েন সিনড্রোম, ঠিক আছে। ফিটাল হাইড্রেন্টোয়েন সিনড্রোম মানে এখানে কি হয়? বাচ্চাদের ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, ঠিক আছে, টেলিপস, ইকুইনাস, টেলিপস, ভ্যারাস, ভালগাস এগুলো হয়, ঠিক আছে। তো ফিটাল হাইড্রেন্টোয়েন সিনড্রোম, FHS, ফিটাল হার্ট সাউন্ড না, ফিটাল হাইড্রেন্টোয়েন সিনড্রোম কেন হয়? যদি আমরা প্রেগন্যান্ট ওমেনকে দিই তখন প্লাসেন্টা ক্রস করে, মেইনলি এটা অর্গানোজেনেসিস অর্থাৎ ফার্স্ট 12 উইকস এর মধ্যে এই প্রবলেমগুলো হওয়ার চান্সেস থাকে। এজন্য প্রেগন্যান্সিতে আমরা কোনো ফেনিটোয়েন ড্রাগ প্রেগন্যান্ট ওমেনকে দিই না, ঠিক আছে। তো এটা একটা কন্ট্রাইন্ডিকেটেড। আবার ডায়াবেটিস মেলাইটাসও আমরা অ্যাভয়েড করি। তো এখানে যে লেভেল, থেরাপিউটিক লেভেল, এখানে কিছু লেভেল আছে যে আমরা কোন লেভেলে কোন মেডিসিনটা আমরা দিতে পারি। এখানে থেরাপিউটিক লেভেল মানে আমরা কতটুকু দিতে পারি? আমরা দিতে পারি 10 to 20 mcg বা মিওজি পার ml, ঠিক আছে। এখন যদি সেটা 20 এর উপরে দিই বা যদি আমরা 30 এর উপরে দিই তো সেই ক্ষেত্রে কি হয়? নিস্টেগমাস হয়, স্লার স্পিচ, ঠিক আছে। যদি সেটা আমরা 20 এর উপরে যদি আমরা দিই তো সেই ক্ষেত্রে নিস্টেগমাস মানে আই মুভমেন্ট হয় আর স্লার স্পিচ হয় 30 এর উপরে। তো এটা পুরোটা ফেনিটোয়েনের উপরে। ফেনিটোয়েন আমরা ডিসলভ করি স্টেরাইল ওয়াটার অথবা NSA আমরা ডিসলভ করি, ডিসলভ ইন নরমাল স্যালাইন বা স্টেরাইল ওয়াটার, ঠিক আছে। ডোন্ট পুশ বোলাস মানে যখনই আমরা ফেনিটোয়েন দিই, ফেনিটোয়েন কিন্তু খুব স্লোতে দিতে লাগে, ঠিক আছে, কোনো একদম আমরা ফাস্টে। তো এখানে ডু নট পুশ বোলাস মানে বোলাস মিন্স হাই স্পিডে আমরা কিন্তু ফেনিটোয়েন দিতে পারি না। তো এটা কিন্তু খুব স্লোতে দিতে লাগে, হ্যাঁ, ফেনিটোয়েন খুব স্লোতে দিতে লাগে। তো এটা পুরো ইনফরমেশন ফেনিটোয়েনের উপরে। এখন আমরা দেখব কমপ্লিকেশনস, ঠিক আছে। ফেনিটোয়েন দেওয়ার পরে কি কমপ্লিকেশনস হয়, ঠিক আছে। ফেনিটোয়েন দেওয়ার পরে কি কমপ্লিকেশন হয়? তো কমপ্লিকেশনটা আমরা কিভাবে মনে রাখতে পারি? হট মালাইকা, কোনো মেডিসিনের সাইড এফেক্ট যেমন থাকে সেম এটারও একটা সাইড এফেক্ট থাকে, ঠিক আছে। ফেনিটোয়েন সাইড এফেক্ট কি কি সাইড এফেক্ট থাকে, ঠিক আছে। কি থাকে? হট HOT মালিকা মানে LICA, ঠিক আছে। মালিকা hot means hirsutism, hypertrophy of gum, hypertrophy of gum, Osteomalacia,
টি টেরাটোজেনিসিটি, এম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। অ্যারিথমিয়া, ইনক্রিজ লিম্ফ নোড সাইজ, ডিক্রিজ ইনসুলিন, ডিক্রিজ ভিটামিন কে, আর abnormal body posture। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলা কি সবগুলা ফেনিটোয়েনের সাইড এফেক্ট, ঠিক আছে। ফেনিটোয়েনের সাইড এফেক্ট। হার্সুইটিজম মিন্স এক্সেসিভ হেয়ার গ্রোথ। হ্যাঁ, নরমালি হেয়ার গ্রোথ মেলে বেশি দেখা যায়, বাট ফিমেলে ফেশিয়াল মানে ফেসে কি হয়, এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়, এটা হার্সুইটিজম, ঠিক আছে। এটা হার্সুইটিজম। হাইপারট্রফি অফ গাম মিন্স ব্লিডিং ফর্মেশন এন্ড গাম ইনফেকশন। অস্টিওমেলাসিয়া, টেরাটোজেনিসিটি মিন্স যে বাচ্চারা যদি প্রেগন্যান্সিতে আমরা দিই সেক্ষেত্রে টেরাটোজেনিসিটি, অর্থাৎ যে মেজর অর্গানগুলো থাকে সেগুলোর মধ্যে ডিস্টারবেন্সেস হতে পারে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যারিথমিয়া, ইনক্রিজ লিম্ফ নোড সাইজ, ডিক্রিজ ইনসুলিন, ডিক্রিজ ভিটামিন, অ্যাবনর্মাল বডি পোরশন। তো সবকিছু কি ফেনিটোয়েন। তো এই জন্য থেরাপিউটিক লেভেল যদি ক্রস করে তো সেক্ষেত্রে এগুলো হওয়ার চান্স থাকে, বা যদি লং টাইম যদি আমরা অ্যান্টি কনভালসেন্টের মেডিসিন নিই তো সেক্ষেত্রেও এগুলো প্রবলেম হওয়ার চান্স থাকে। তো ইম্পর্টেন্ট এক্সামের জন্য একটু ভালো করে সেটা নোট করে নিও।